বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রসায়ন বিজ্ঞানের গাণিতিক অধ্যায়, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটি, সেখানে আমরা বেশ কিছু নিয়ম শিখেছি। মোল, মোলার আয়তন, মোলারিটি, তারপরে দ্রবণের ঘনত্ব, শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত, এবং এর ধারাবাহিকতায় আজকে আমরা এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হলো লিমিটিং বিক্রিয়ক, যেখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন সেট আপ হয়। এবং এই সৃজনশীল প্রশ্নটা কিভাবে সেট আপ হয়? আমাদের সাধারণত দুইটা বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমাদের যেটা মূলত প্রত্যাশিত থাকে তা হলো একটি বিক্রিয়ক পরিমাণের চেয়ে বেশি থাকে, আরেকটি কম থাকে। এটার কারণটা কি? কারণ হলো আমরা চাইলেও ওই বিক্রিয়ক দুটিকে যেভাবে যে অনুপাতে দরকার সেভাবে মেপে মেপে দিতে পারি না। আমরা যেগুলো বিক্রিয়া করাই এটা একটা অনুমান নির্ভর। তো যথাযথ মাপ করে আমরা যেহেতু দিতে পারি না, ফলে দেখা যায় যে কোনো একটা বিক্রিয়ক আগেই শেষ হয়ে যায় আর অন্য একটি বিক্রিয়ক থেকেই যায়। যেটা আগেই শেষ হয়ে যায় এবং যার অভাবে পুরো বিক্রিয়াটি সম্পূর্ণ হতে পারে না, সেই বিক্রিয়কের নামই হলো লিমিটিং বিক্রিয়ক। এক ধরনের লিমিটেশন, এক ধরনের সীমাবদ্ধতা, সাথে এই লিমিটিং বিক্রিয়কের নামের এক ধরনের মিল আছে। তো এইগুলো সলভ করার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে তা হলো রাসায়নিক বিক্রিয়াটি লিখতে হবে, অথবা লেখা থাকলে সেটা ভালো। তারপর সেটি সমতাকরণ করতে হবে এবং এখান থেকে প্রয়োজনীয় মোল সংখ্যা বিয়োগ করে লিমিটিং বিক্রিয়কের পরিমাণটা আমাদের বের করে নিতে হয়। তো এই ক্যালকুলেশনে দেখা যাবে যে যেটির পরিমাণ সবচেয়ে কম আছে সেটি লিমিটিং বিক্রিয়ক হবে। এখানে আমাদের একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, সোডিয়াম অক্সাইড এবং হলো সালফার ডাই অক্সাইড। এই বিক্রিয়াতে আমাদের যে বিষয়টি মাথায় নিতে হবে তা হলো এটা ধাতব অক্সাইড, এটা অধাতব অক্সাইড। আমরা জানি ধাতব অক্সাইড গুলো সাধারণত ক্ষারকীয় হয় আর অধাতব অক্সাইড গুলো সাধারণত অম্লীয় হয়। অক্সাইড হলো যে কোনো মৌলের সাথে অক্সিজেন বিক্রিয়া করে যে যৌগ তৈরি হয় তাকে অক্সাইড বলে। অক্সিজেন থাকতে হবে এখানে অবশ্যই। কি বললে? তার মানে এখানে অক্সিজেন থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। যে কোনো মৌলের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করলে ওই মৌলের নাম হয় হলো অক্সাইড। ঠিক আছে, মানে যৌগের নাম, সরি। যেমন সোডিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করেছে, এর নাম হয়েছে সোডিয়াম অক্সাইড। সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করেছে, এর নাম হলো সালফার ডাই অক্সাইড। ডাই কেন হলো? যেহেতু সালফারের যোজনী একাধিক আছে, এই কারণের জন্য সালফারের সাথে অক্সিজেন দুটো থাকলে ডাই, তিনটে থাকলে ট্রাই, এরকম ভাবে নামকরণ গুলো আসবে। ক্লিয়ার? এখন দেখো, এখানে হলো সোডিয়াম অক্সাইড প্লাস সালফার
ডাই অক্সাইড। তো এখানে এরকম ধাতব অক্সাইড আর অধাতব অক্সাইড হলে লবণ হয় শুধু, বাট এখানে যদি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড হতো তাহলে এখানে কিন্তু লবণ প্লাস পানি হতো। ক্লিয়ার? বুঝছো কি? জি স্যার, আমি বুঝতে পারছি। এখন দেখো, এই বিক্রিয়া করার পর এখন তোমাকে বলা হচ্ছে যে 15 গ্রাম সোডিয়াম অক্সাইডের সাথে 25 গ্রাম সালফার ডাইঅক্সাইড মিশ্রিত করা হলো, এতে প্রত্যাশিত উৎপাদ পাওয়া সম্ভব কিনা গাণিতিক ব্যাখ্যা করো। তাহলে প্রত্যাশিত উৎপাদটা কত হবে? এই 15 যোগ 25 সমান কত? 35 না? জি স্যার, 35 গ্রাম। এখানে অনেক সময় কিন্তু অনেকে বলে স্যার প্রত্যাশিত উৎপাদ কত হবে, আমি তো বুঝতে পারছি না। তাহলে গ্রামের দিক থেকে 35 গ্রাম, আর ওজনের দিক থেকে কত হবে? ওজনের দিক থেকে সোডিয়ামের ভর গুণন স্যার 2, হ্যাঁ, যোগ যোগ হলো অক্সিজেনের ভর, এইভাবে আমাদের মান বের করতে হবে 16। নাকি? জি স্যার, আমাদের বের করে দেখতে হবে যে মানে কতখানি হ্যাঁ, উৎপন্ন তাহলে হচ্ছে। এই যে সোডিয়াম অক্সাইড এবং হলো সালফার ডাইঅক্সাইডের মানে যে মান, সে মানগুলো বসায়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 62 গ্রাম সোডিয়াম অক্সাইডের সাথে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে 64 গ্রাম সালফার তোমার কি হ্যাঁ, এই 64 সোডিয়াম গ্রাম। সালফাইড উৎপন্ন করে। এই জি স্যার। দেখছো কি, এটার সাথে এটা বিক্রিয়া করে এটা তৈরি করে। জি স্যার। তা এখন এই এই এরই আলোকে তোমার এই যে 15তে কত হবে? কিন্তু সালফার ডাইঅক্সাইডের পরিমাণ কত? 25। গ্রাম। কি এই পর্যন্ত বুঝছো তো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আছে এখানে। আহ জি স্যার। এখানে একটু দেখো, কৌশলটা খেয়াল করো। কৌশলটা হলো এই সোডিয়াম অক্সাইড এর সাথে বিক্রিয়া করে এটা তৈরি করছে। তা আমার এখানে সালফার ডাইঅক্সাইড লাগিচ্ছে কতটুকু? মাত্র এইটুকু লাগিচ্ছে, কিন্তু সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করাছি কত? 25 গ্রাম না? কি জি স্যার, বুঝতে পারছো কি? 25 গ্রাম এখানে বিক্রি করছে। তাহলে এখানে লাগিচ্ছে হলো 15.4 জি স্যার, গ্রাম, বুঝতে আর পারছি। এখানে দেওয়া হয়েছে কত? 25 গ্রাম। তাহলে এই এই যে সালফার ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি, তাহলে কম আছে কোনটা? কম হলো সোডিয়াম অক্সাইড। কাজে সোডিয়াম অক্সাইড হলো লিমিটিং বিক্রিয়ক। সোডিয়াম অক্সাইড। হ্যাঁ, ওটার পরিমাণে কম, এই কারণের জন্য ওটা হলো লিমিটিং বিক্রিয়ক। দেখো বুঝতে পারছো কিন্তু। জি স্যার। স্যার এখন বের করবো যে মানে এই 15 গ্রাম সোডিয়াম অক্সাইড কতখানি সোডিয়াম সালফাইড তৈরি করতে পারে। হ্যাঁ, সেটা করতে পারো, বাট তোমার লক্ষ্যটা হলো কেন প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না এবং কেন এটা, ঠিক আছে? জি স্যার। তো দেখো এখন, আমি একটু ছোট করে দেই, তাহলে মনে হয় তুমি পুরোটাই দেখতে পারবা। হ্যাঁ, এইটুকু এরকম করে দিলাম।
জি স্যার। হ্যাঁ দেখো তুমি, অসুবিধা নেই। ক্লোরিন বিক্রিয়া করে, পড়ে গেছে স্যার। জি স্যার আমি পাইছি। 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। কিন্তু আমি কি এটাকে উল্টা করে লিখতে পারবো যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে, এরকম উল্টা করে অঙ্কটা কি করতে পারবো? হ্যাঁ, তুমি শুধু করবা, যেটা হলো যে যেমন ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো, কথার কথা বলি, তাহলে তোমার কাজটা হলো এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরিতে ম্যাগনেসিয়াম লাগে এত গ্রাম, অতএব একের কত অত কত যে পরিমাণ দেয়া থাকবে। আবার লিখবা যে ম্যাগনেসিয়াম অক্সাইডে এত গ্রাম তৈরিতে অক্সিজেন লাগে এত গ্রাম, একে কত অতই কত, এরকম বিষয়টা। তার মানে স্যার আমি এইভাবে করতে পারবো যে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন, এভাবে সম্পন্ন করতে পারবো। না, সেটা করতে পারবা, কিন্তু সবচেয়ে ভালো হবে হলো তুমি উৎপন্ন করিচ্ছ কি, যেটা উৎপন্ন করিচ্ছ সেটার সাথে কম্পেয়ার দিবা, তাহলে ভালো হবে। আচ্ছা স্যার। যে এত গ্রাম তৈরিতে ওটা লাগে এত গ্রাম, একে কত একশোই কত, এরকম। জি স্যার এখন বুঝতে পারছি স্যার আমি। অঙ্ক দেখা হয়ে গেছে প্রত্যেকটাই। হ্যাঁ, 4 নম্বরে কি প্রবলেম? স্যার 4 নম্বরের শেষে আমাকে বলা হয়েছে যে লিমিটিং বিক্রিয়াটির অণু বা পরমাণু সংখ্যা হিসাব করো। স্যার এখানে অণু বা পরমাণু দুইটাই কি হিসাব করা যায় নাকি একসাথে স্যার? না, বিক্রিয়ায় অংশগ্রহণকারী লিমিটিং বিক্রিয়কটির, স্যার অণু হ্যাঁ লিমিটিং তো বিক্রিয়ক কোনটা, সেটার অণু কয়টা, সেটার পরমাণু কয়টা। মানে পরমাণু এখানে তো দ্বিগুণ হওয়ার কথা। অণু না, অণু বা পরমাণুর সংখ্যা কেন বলা হয়েছে আমি বলি। সেটা হলো যে এই যে মানে 6.023 ইন্টু 10⁻23 না, এটা ক্যালসিয়ামের তো এটা 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 যে এক মোল পরমাণু হলে যে তোমার এক মোল অণু বা পরমাণু হলে যে এই সংখ্যা, এটা তো জানোই জি স্যার। না। তাহলে ওইটার থেকেই, মানে ওটা অণু হলেও হবে পরমাণু হলেও হবে। ও হ্যাঁ স্যার এখন ক্লিয়ার কি, মানে ওটা তোমার মনে করো যে অক্সিজেনের পরমাণু ধরে বুঝতে পারছি স্যার। মোল করলাম, তাতে পরমাণুর সংখ্যা যা হবে, অণু ধরে করলে অণুর সংখ্যাও তাই হবে। ঠিক আছে কি? জি স্যার। কিন্তু একটা প্রশ্ন স্যার, অক্সিজেনের ক্ষেত্রে তো অণু দ্বিগুণ হওয়ার কথা, মানে পরমাণু স্যার দ্বিগুণ হওয়ার কথা না? কারণ স্যার একটা অণুতে তো দুইটা করে পরমাণু থাকে। হ্যাঁ হবে, বাট তুমি আগে দেখো এখানে কাকে নিচ্ছ তুমি, কেন নিচ্ছ সেটা বুঝতে হবে। এখানে ক্যালসিয়াম লিমিটিং বিক্রিয়ক, তাহলে 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়ামে তোমার পরমাণুর সংখ্যা এত, একে কত, 20-এ কত, 20টা তো ওখানে আছে। ঠিক আছে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে অণুর সংখ্যা ধরলে অণু হবে 6.023 ইন্টু 10⁻23 পরমাণু ধরলে পরমাণু হবে। জি স্যার আমি বুঝতে পারছি। জি স্যার। মানে ওই ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে না। জি নেক্সট, স্যার।